জাপান যে ব্যাপারটা, যে জাপান রুলস ফার্স্ট, সিস্টেম ফার্স্ট, টাইম ইকুয়াল টু রিসপেক্ট। তো জাপান যেই সব জিনিসগুলোকে রিসপেক্ট করে, একটা হলো অনেস্টি, রেসপন্সিবিলিটি, পার্সোনালিটি, এই সব ব্যাপার যদি স্ট্রং থাকে, জাপান কিন্তু আপনার জন্য স্বর্গরাজ্য। আমরা বাংলাদেশে বসে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা লেট করা এটার কোনো জিনিসই মনে করতাম না। কিন্তু এই জায়গায় লেট করা মানে আপনি জিনিসটার প্রতি সম্মান দিতেছেন না, আপনি আসলে রেসপন্সিবল না। ওদের যেই ওয়ার্ক কালচারের যেসব রুলস রেগুলেশন আছে, অথবা ওয়ার্ক কালচার যেটা আছে, এইটারে অবশ্যই অবশ্যই আপনার মানতে হইব। এটা বাংলাদেশ না, এটা কাশিমপুর। আপনি জাপানে আসলেই আপনার জীবন সেট হয়ে যাবে, এটাই আসলে সত্য কথা। অথবা আপনি ধরেন রুলস রেগুলেশন ফলো করলেন না, জাপান সরকারকে আপনার পাছের মধ্যে লাথি মেরা দেশে পাঠিয়ে দিব, এই ব্যাপারটা আসলে সত্য কি না। সত্যি বলতে জাপান সরকার দিন দিন কিন্তু বিদেশিদের জন্য কঠোর হচ্ছে। যেমন আগে যে জায়গায় ভিসা রিনিউয়াল ফি ছিল 6,000 ইয়েন, এই জায়গায় এখন প্রস্তাবিত করছে আপনার 70,000 ইয়েন। এবং পিয়ারের জন্য আগে লাগতো মাত্র 10,000 ইয়েন, এইটা করছে প্রস্তাবিত করছে আপনার 2 লাখ ইয়েন, যেটা প্রায় 20 গুণ। এটা আসলে তুলনামূলক হিউজ। কিন্তু প্রশ্ন হলো, জাপান সরকার ওরা কি আসলেই চায় না যে ওদের দেশে বিদেশিরা আসুক, নাকি যারা ভালো ইমিগ্রেন্ট আছে এদেরকে আসার জন্য আমন্ত্রণ করতেছে? জাপানে কিন্তু জন্মহার খুবই খুবই কম, 1.2%। যার কারণে ওদের কিন্তু বৃদ্ধদের মানে সংখ্যা হিউজ পরিমাণে। যার কারণে ওদের যেই জিনিসপত্র, তো যার কারণে ওদের কিন্তু ওয়ার্কার শর্টেজ আছে, মূলত কনস্ট্রাকশন, এগ্রিকালচার, কেয়ার গিভার, এইসব সেক্টরগুলোয় হিউজ পরিমাণে ওয়ার্কার শর্টেজ আছে। যার কারণে ওদের কিন্তু অবশ্যই অবশ্যই বিদেশিদের সাপোর্ট লাগবে। এই জায়গায় কিন্তু আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হলো কালচারাল প্রোটেকশন ইজ টপ প্রায়োরিটি। ওদের যেই কালচার আছে এইটার প্রতি ওরা যে সচেতন, এইটাই কিন্তু ওদের 1 নাম্বারের প্রায়োরিটি বা গুরুত্ব। চাইতেছে স্কিলফুল, ডিসিপ্লিন এবং যারা রিসপেক্টফুল পারসন, এরাই যাতে জাপানে ঢুকে। এই কারণে কিন্তু এসএসডাব্লিউর যে ভিসা ক্যাটাগরি অথবা এই যে রুলস রেগুলেশন, এটা কিন্তু খুবই খুবই স্ট্রিক্ট, খুবই কঠিন। এবং টিআইটিপি ভিসা সেক্টর যেটা আছে, এইটা হয়তো বা কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে, অথবা এটা রিফর্মের জন্য ডিসকাশন কিন্তু চলতেছে। সত্যি বলতে জাপান ওয়ার্কার চায়, কিন্তু আজাইরা লোকজন যাতে এসে ভইরা না যায়, এই সুযোগ আর জাপান দিবে না। এখন কয়েকটা ব্যাপার আসলে ফলো করি, যে রুলস মানলে জাপান কেন আপনার জন্য স্বর্গরাজ্য। কারণ 1 নাম্বার ব্যাপার, সেফটি। আমরা জানি যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় জাপানের সিকিউরিটি সিস্টেম অথবা সেফটি, এইটা কিন্তু হাই লেভেলের। যার কারণে অনেক সময় দেখা গেল আপনার টাকা হারিয়ে গেছে, মানিব্যাগ হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, এইসব জিনিসপত্রগুলো কিন্তু আপনি সহজেই ফিরে পাইতেছেন। ধরেন 95%ই আপনি এইগুলা হারাই যাওয়া জিনিস ফেরত পাইতেছেন। অথবা এই জায়গায় যে ক্রাইমের রেট, এইটাও কিন্তু তুলনামূলক কম। কারণ কি, ওদের যে প্রশাসনিক যে ব্যবস্থা, নিয়ম কানুন, এটা কিন্তু খুবই খুবই কঠিন। যার কারণে আপনি যদি সেফটির কথা চিন্তা করেন, জাপান কিন্তু আপনার জন্য অবশ্যই অবশ্যই টপ প্রায়োরিটি লিস্টে থাকবে। 2 নাম্বার ব্যাপার হলো জাপানের ওয়ার্ক কালচার এবং ওদের যে স্টেবল স্যালারি। কোম্পানির কি অবস্থা হইতাছে না হইতাছে এটা আপনার কোনো জানার ব্যাপার নাই, বা কোনো জানার দরকার নাই। 99% জায়গায় আপনার যেই তারিখে ধরেন বেতন দেওয়ার কথা, মাসের 25 তারিখ অথবা মাসের 28 তারিখ বা মাসের 15 তারিখ, আপনার যদি বন্ধ থাকে ওর আগের দিনে আপনি কিন্তু স্যালারি পাওয়া যাবেন। যার কারণে আপনার হয়তো কমপ্লেন থাকতে পারে যে ভাই, এই যে এত স্যালারি তুলনামূলক কম অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করলে। বাংলাদেশের সাথে কম্পেয়ার করার সুযোগ নাই, এটা আসলে বলতে পারতেছি না বা বলার কোনো সুযোগই নাই। ইউএস, ইউকে, জার্মান, অন্যান্য কান্ট্রি যদি ধরেন, তো এই জায়গায় কিন্তু আপনার স্যালারি সঠিক সময় এবং এই জায়গার লেবার ল, এটা কিন্তু খুবই খুবই স্ট্রং। কোনো একটা কোম্পানি আপনার সাথে ইলিগাল কিছু করতেছে, আপনি যদি না জানেন, এই যে বোকার মতো আপনার সহ্য করতে হইব। কিন্তু আপনি যদি টুকু একটু ঘাটাঘাটি করেন, তাহলে কিন্তু আপনি জিনিসগুলো আশপাশে ঘোরাঘুরি করতেছে, নেটের যেহেতু জগৎ, আপনি পাওয়া যাবেন। যার কারণে এই জায়গায় লেবার ল খুবই খুবই কঠিন। যার কারণে কোম্পানিও আপনার সাথে চুদলিংপং করার সুযোগ তুলনামূলক কম। 3 নাম্বার ব্যাপার হলো কেরিয়ার পাথ। আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, এরপরে কিন্তু ফুল টাইম জবে যাইতে পারতেছেন, এরপরে কিন্তু আপনি পিআরের জন্য আবেদন করে আপনি লং টাইম থাকতে পারতেছেন। অথবা আপনি যদি ওয়ার্কার বিষয়ে যদি টিআইটিপিতে ঢুকেন, টিআইটিপিতে কিন্তু 5 বছর থাকা যায়। টিআইটিপি টোটাল 3টা ক্যাটাগরি আছে, হ্যাঁ। টিআইটিপি 1, টিআইটিপি 2, টিআইটিপি 3, হ্যাঁ। ইচিগো, নিগো,
সানগো বলে, হ্যাঁ। ইচিগো হইলো 1 বছর, হ্যাঁ। নিগো হইলো 2 বছর, সানগো হইলো 2 বছর, টোটাল 5 বছর। এরপরে আপনার ল্যাঙ্গুয়েজ এবং আপনার স্কিল টেস্ট আসে, ইয়া পাশ করে কিন্তু আপনার আবার এসএসডাব্লিউতে যাওয়া যায়। এসএসডাব্লিউ 1 হইলো 5 বছর, হ্যাঁ। এরপরে আবার এসএসডাব্লিউ 2, এইটা যদি আপনি পরীক্ষা পাশ করে যান, আপনি কিন্তু আজীবন জাপানে থাকতে পারবেন, লং টাইম থাকতে পারবেন, আপনার ফ্যামিলি টেমিলি নিয়েও আসা যাবে এবং পিআরও কিন্তু আবেদন করা যাবে। যার কারণে আপনি যদি লিগ্যালভাবে আসেন এবং সুন্দরভাবে থাকেন, ওদের যে রুলস রেগুলেশন আছে এগুলো ফলো করেন, আপনার যে গ্রোথ আছে, গ্রোথ পাথ, এইটাও কিন্তু বেশ স্মুথ এবং এটাও কিন্তু বেশ সুন্দর। পরবর্তী ব্যাপার হলো হেলথ কেয়ার সিস্টেম। জাপানে আপনার কেনকো হোকেন বা হেলথ ইন্স্যুরেন্স, এইটা আপনার 70% কস্ট বহন করে। আপনি যে যা থেকেই পার্ট টাইম জব বা ফুল টাইম জব যেটাই করেন না কেন, ওই স্যালারির উপরে আপনার প্রত্যেক মাসে একটা টাকা আপনার হেলথ ইন্স্যুরেন্স হিসাবে হিসাবে কাইটা নেয়। দেখা গেল আপনি কোনো একটা কারণে হসপিটালে গেছেন, আপনার ধরেন 1 লাখ টাকা বিল আসছে, ওই জায়গায় 70,000 টাকা আপনার সরকার দিতে আছে, আপনার দেওয়া লাগতেছে মাত্র 30,000 টাকা, বা 10,000 টাকা লাগলো মাত্র 3,000 টাকা। যার কারণে এই যে সিস্টেমটা আপনার যদি সৃষ্টিকর্তা না করুক বড় কোনো একটা ঝামেলায় পড়েন, এই ক্ষেত্রে কিন্তু আপনার যে এই যে হেলথ সিস্টেম যেটা আছে বা ইন্স্যুরেন্স সিস্টেম, এটা কিন্তু আপনার কভার দিবে। এটা কিন্তু খুবই খুবই অত্যাধুনিক আপনি একটা চিকিৎসা পাইতেছেন। তো জাপান যেই সব জিনিসগুলোকে রিসপেক্ট করে, একটা হলো অনেস্টি, রেসপন্সিবিলিটি, পার্সোনালিটি, এই সব ব্যাপার যদি স্ট্রং থাকে, জাপান কিন্তু আপনার জন্য স্বর্গরাজ্য। এখন বলি জাপানে আপনি রুলস ফলো না করলে আপনার জন্য কেন জাপান নরকের সমতুল্য। কারণ এই যে প্রথম যে জিনিসটা বলতেছিলাম যে ওদের রুলস রেগুলেশন খুবই খুবই কঠিন। যার কারণে আপনি এই জায়গায় যদি ইলিগাল কিছু করতে যান, আপনার জন্য এটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশাল হুমকি স্বরূপ। আপনি যদি ভিসা অথবা ইমিগ্রেশনের যে রুলস রেগুলেশন ফলো না করেন, আপনারা কিন্তু ওরা 1 মাসের 1.5 মাসের নোটিসে যে কোনো সময় দেশে পাঠিয়ে দিতে পারে। আবার আপনি ধরেন কোনো একটা জায়গায় কাজ করতেছেন, ওভার টাইম করার কারণে আপনারা কিন্তু কবে যে খালাতো ভাই ও সুগারের সামাদেশ সায়োনারা বাই বাই তুমি এখন দেশে যাওগা, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেশে পাঠিয়ে দিব। যার কারণে ইলিগাল কোনো কাজকর্ম এর থেকে 300 দূরে থাকতে হবে। 100 মিটার 150 মিটার দিয়ে লাভ নাই, 300 মিটার দূরে থাকেন ভাইয়া, তাইলে আপনার জন্য জাপান স্বর্গরাজ্য, নাইলে কিন্তু নরকের সমতুল্য। পরবর্তী ব্যাপার হলো এই জায়গায় ট্যাক্স, পেনশন, হেলথ ইন্স্যুরেন্স, এই সব জিনিসগুলো কিন্তু খুবই খুবই এখন দিন দিন স্ট্রং হইতাছে। 2026 সালের আপনার পলিসি ডিসকাশন অনুযায়ী এটা কিন্তু খুবই খুবই স্ট্রাইক ছিল। যেমন আগে আপনি তো 2026 সালের পলিসি ডিসকাশন অনুযায়ী ট্যাক্স, পেনশন, হেলথ ইন্স্যুরেন্স, এই সব জিনিসপত্র কিন্তু আরও আরও স্ট্রং করা হয়েছে। আগে আপনি হেলথ ইন্স্যুরেন্সের টাকা যদি পেমেন্ট না করতেন, আপনার হসপিটালে গেলে আপনার 100% টাকাই দেওয়া লাগতো, হ্যাঁ। অনেকে চিন্তা করে যে আমি তো অসুস্থ মসুস্থ হই না, 10 বছর কেন আমি টাকা দিব, কিন্তু এখন থেকে আপনি অসুস্থ হন আর না হন, আপনার এই টাকা দিতেই হইব। ট্যাক্সের টাকা আপনার দিতেই হইব, পেনশনের টাকা আপনার দিতেই হইব। কিন্তু এগুলো যদি না করেন, দেখা যাবে পরবর্তী যখন আপনি ভিসা রিনিউ করতে যাবেন, তখন আপনার কইব চুদলিং পং তুমি আমার যাও গা, তোমার দরকার নাই। তাই এই যে আপনি নিজে পাকনামি কইরা ওদের রুলস রেগুলেশনের বাইরে যাবেন, এটার কোনো সুযোগ নাই। আপনার ক্ষেত্রে অনেক রুলস রেগুলেশন পছন্দ না হইতে পারে, দূর হালারা কি রুলস করছে, এটা পুরো ছেঁড়া বেড়া, মানলে মানে না মানলে আপনি মুলার জুস খান। কিন্তু ওদের দেশ, আপনার রুলস রেগুলেশন ফলো করতে হইব, না হলে আপনার পাছায় লাথি। অনেক বিদেশি আছে যে এইসব রুলস রেগুলেশন ফলো করতে চায় না অথবা করে না, যার কারণে এদের কিন্তু আগেই ভোগান্তিতে পড়তো, এখন কিন্তু চুল পরিমাণও ছাড় দেওয়া হইব না, সেই পরিমাণে ভোগান্তিতে পড়বো। সবাই সবে কিন্তু পই পই করে হিসাব দিতে হবে। পরবর্তী ব্যাপার যেটা ওয়ার্ক প্রেশার, আমরা বাংলাদেশে বসে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা লেট করা এটার কোনো মানে জিনিসই মনে করতাম না। কিন্তু এই জায়গায় লেট করা মানে আপনি জিনিসটার প্রতি সম্মান দিতেছেন না, আপনি আসলে রেসপন্সিবল না, আপনি ওদের সিস্টেমটারে ডিসরিসপেক্ট করতেছেন। আবার অনেক সময় দেখা যায় একই মিস্টেক আপনি বারবার করতেছেন, তাই হলে ব্যাপারটা প্রকাশ পাইতেছে যে আপনি আসলে সিরিয়াস না। ওদের কিন্তু কোনো একটা ভুল টুল করলে অথবা লেট টেট করলে মানে অনর্গল কিন্তু বলতেছে যে সুইম আছেন, মৌসাকে গোজাইম আছেন। তো সরি বলাটা এটা ঠিক আছে, কিন্তু সরি বারবার বলাটা এইটা কিন্তু খুবই খুবই প্রবলেম। যার কারণে ওদের যেই ওয়ার্ক কালচারের যেসব রুলস রেগুলেশন আছে অথবা ওয়ার্ক কালচার যেটা আছে, এইটারে অবশ্যই অবশ্যই আপনার মানতে হইব। এটা বাংলাদেশ না, এটা কাশিমপুর। পরবর্তী ব্যাপার হইলো মেন্টাল স্ট্রেস। এই যে যেহেতু খুব একটা ব্যস্ত দেশ, হ্যাঁ, সবাই যে যার মতো ব্যস্ত, যার কারণে এই যে আপনার লোনলি হয়ে যাওয়াটা কিন্তু খুবই খুবই ইজি, একাকিত্ব ভোগ করা খুবই খুবই ইজি।
এই ব্যাপারটা আপনার হ্যান্ডেল করার জন্য পর্যাপ্ত পরিমাণে আপনার মানসিক স্ট্রেংথ থাকতে হইব। এবং যদি আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, আপনি কিন্তু মানুষজনের সাথে ওইভাবে কমিউনিকেশনও করতে পারবেন না। আশপাশে যদি বাঙালি কমিউনিটি নাও থাকে, অথবা এদের সাথে আপনি যদি না মিশতে পারেন, তাহলে কিন্তু হিউজ পরিমাণে প্যারা, যেহেতু আপনি ভাষা পারতেছেন না। যার কারণে এই যে ভাষার ব্যারিয়ার অথবা লোনলিনেসের যে ব্যাপারটা, এটা আপনার আগে থেকে বোঝা উচিত। এই জিনিসটা আপনার মধ্যে ধারণ কইরা এরপরে জাপানের প্রতি অগ্রসর হওয়া উচিত। এই জায়গায় দুঃখজনক একটা ব্যাপার হলো, হিকি কোমরি নামের একটা জিনিস আছে। মানুষজন একাকিত্বে রুমে বসে মইরা রইয়া যায়, অনেক দিন ওই রুম টুম থেকে বের হয় না। এর বাপ মা অথবা এর আশপাশের লোকজনের কেনাকাটা করে যা দেয় রুমের মধ্যে হয়ে খায়া টায়া ওর জীবনে যে পার করে দিতে আছে। খুব খুব একটা বাজে জিনিস। এইটা নিয়ে মনে হয় আমি একটা মনোরগ করছিলাম, পাবলিশ করছি না করি না মনে হয়, মনে নাই, ভুলে গেছি গা। পরবর্তী ব্যাপার হলো যে লাইফ ডিফিকাল্ট। আপনি ধরুন বাসা টাসা নিতে যাবেন, অনেক জায়গায় আছে যে গ্রান্টও যদি না থাকে, আপনারা কিন্তু বাসা টাসা ভাড়া টাড়া দিব না। আবার অনেক সময় দেখা যায় ওদের কন্ট্রাক্ট অনুযায়ী যেসব রুলস রেগুলেশন আছে, আপনি যদি ফলো না করেন, আপনার যে কোনো সময় কিন্তু আপনার মানে শর্ট নোটিসে আপনার বাসা ছাইড়া দেওয়ার জিনিসপত্র বলতেই পারে, হ্যাঁ, যে তুমি রুলস রেগুলেশন মানতেছো না, খালাতো ভাই তুমি দেশে যাওগা। যার কারণে ওদের রুলস রেগুলেশন যদি ফলো না করেন, আপনার জন্য জাপান অবশ্যই অবশ্যই নরকের সমতুল্য। এটা নরক কেন বলতেছি ভাই, সোজা হিসাব হলো, আপনি যেই ভুল করতেছেন বাংলাদেশে ওইসব মামা চাচার বদৌলতে অথবা এদের ধোয়ায় আপনি এটা পার পাইয়া যেতেন, জাপানি ওই মামা চাচা এইসবে করার সময় নেই। এই জায়গায় আপনার ভোগান্তি পোহাইতে হইব, কর্মফল আপনার ভোগ করতেই হবে। জাপান যে ব্যাপারটা, যে জাপান রুলস ফার্স্ট, সিস্টেম ফার্স্ট, টাইম ইকুয়াল টু রেসপেক্ট। বাংলাদেশে যেটা হয় যে ফ্লেক্সিবল সিস্টেম, রিলেশনশিপ বেস আপনার সব কিছু চলতেছে, বা সময় এটাও তেমন একটা বেরিয়ার না, কিন্তু এইসব চুদলিংপং জাপানের ক্ষেত্রে চলবে না। টাইমের ব্যাপারে যেমন 9টা মানে জাপানে জাস্ট 9টা, 9টা এক না, জাস্ট 9টা। কিন্তু বাংলাদেশ 9টা বলতে কি বুঝি, 9টা থেকে 9:30, 10টা, 11টা কিছু একটা হইলেই হইলো। এই জায়গায় এইসব চুদলিংপং চলবো না। জাপানে যে সিস্টেম যেটা চলে, এইটা পারফেক্টলি চলে, কিন্তু বাংলাদেশে এটা বসের ইচ্ছা মতো চলে। এই সব বংচং এই জায়গায় করার কোনো সুযোগ নাই। তো আপনার কাছে মনে হইতে পারে যে জাপান একটা হার্ড কান্ট্রি, কিন্তু সত্যি কথা বলতে যেটা সঠিক রিয়েলিটি, আমার কাছে মনে হয় যে জাপান ইজ ফেয়ার কান্ট্রি। মানে এই জায়গায় সমঝোতা টমঝোতা করার কোনো সুযোগ নাই। সোজা হিসাব হলো যে আপনি যদি রুলস রেগুলেশন ফলো করেন, আপনি রিওয়ার্ড পাবেন, এর পুরস্কার আপনার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আপনি যদি রুলস রেগুলেশন ফলো না করেন, আপনার পানিশমেন্ট খাইতেই হইব, পানিশমেন্ট আপনার পাইতেই হইব। এই জায়গায় শর্টকাট মর্টকাট অথবা কোনো একজনের ফেভার টেভার পায় আপনি কিছু একটা কইরা ফেলাবেন, এই সুযোগে জায়গায় চলবে না। সত্যি বলতে জাপান আপনাকে থামাবে না, কিন্তু আপনি যদি আপনার দায়িত্ব না বোঝেন, জাপান কিন্তু আপনার ধৈর্যও রাখবে না। জাপানে টিকা থাকতে হইলে আপনার স্মার্ট হইতে হবে, ব্যাপারটা এমন না। আপনার অবশ্যই 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 ডিসিপ্লিন হইতে হবে। তো আপনি কি জাপান আছেন নাকি জাপান আসার প্ল্যান করতেছেন? আপনার কাছে জাপানকে আসলে স্বর্গ মনে হয় নাকি নরক? আপনার যদি কোনো ধরনের অপিনিয়ন থাকে, আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো ধরনের সাজেশন থাকে, এটাও কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মিনাসান মিতে করে তারিগাতো সুকিনো দোগা দাইমাশো, বাই বাই।